আবু দাউদ শরীফের 4755 নম্বর হাদিসের বর্ণনা রাবি হাসান বসরি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকারাতিন নার। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কামরায় বৈশা বৈশা জাহান্নামের কথা চিন্তা করতেছে, জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে। কি এর কথা? জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরে আমাদের বিবিরা পর্দা নাই, নামাজ নাই, কোনোদিন আখিরাতের কথা চিন্তাও করে না, কোনোদিন আখিরাতের কথা চিন্তাও করে না। বেপরদায় চলে, বাজারে যায়, হাটে যায়, ঘাটে যায়, পুরুষদের সাথে ধাক্কা খায়, মাছ কিনে কত কিছু করে, নাফরমানি করে, কিন্তু কোনোদিন জাহান্নামের কথা স্মরণ করে কান্দে না। কাঁদে এমন কোনো আছে? কিন্তু আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মাহবুবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতের স্ত্রী। এমনি তো জান্নাত পায়ে যাইব, এমনি তো কি কথা কন, জান্নাত পাইব না? এমনি তো জান্নাত পেয়ে যাবেন। এরপরেও বৈশা বৈশা যাকারাতিন নার, জাহান্নামের কথা স্মরণ করতেছেন, ফাবাকাত, এবং কাঁদতেছেন, এমন কান্দা কাঁদতেছেন চক্ষু দিয়া পানি প্রবাহিত হচ্ছে, গণ্ডদেশ দিয়া পানি টপকায়া নিচের দিকে পড়তেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে ডুইকা, কামরায় ডুইকা দেখে আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কাঁদতেছেন। فقال رسول الله صلى الله تعالى عليه وسلم ما يبكيك يا عائشة, ও আয়েশা তোমাকে কোন জিনিস কাঁদাচ্ছে? আমি মুহাম্মদকে বলো, আয়েশা তুমি কেন কাঁদতেছো? তুমি কেন কাঁদতেছো? তুমি তো আমার মহাব্বতের লোক, তোমাকে তো আমি অনেক ভালোবাসি, মহাব্বত করি, বলো তুমি কেন কাঁদতেছো? ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, যাকারতুন নার, ওগো আল্লাহর হাবিব, জাহান্নামের কথা আমার স্মরণ হয়ে গেছে, তাই আমি বৈশা বৈশা কাঁদতেছি। হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা। এরপরে আম্মা যে আয়েশা একটা প্রশ্ন করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রশ্নটা বড়ই কষ্টের। আম্মা যে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো অনেক স্ত্রী আছে, কিয়ামতের দিন কি আপনি আমাদেরকে স্মরণ রাখবেন? কিয়ামতের দিন কি আপনি আমাদেরকে স্মরণ রাখবেন? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম, যেই সত্তার হাতে আমি মুহাম্মদের জান, ফাইন্না আহাদান লা ইয়াযকুরু ইল্লা নাফসাহু ফি সালাসি মাওয়াতিন। ও আয়েশা মনে রাখো, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জান, তিন স্থানে কেউ কাউকে স্মরণ রাখবে না, আমি মুহাম্মদও কাউকে স্মরণ রাখবো না তিনটা স্থানে। এ ভাই ভালো করে মনে রাখেন, ঘুমায়েন না। ঘুমাইতেছেন দি? হ্যাঁ, ঘুমাইতেছেন। তিনটা স্থানে কেউ কাউকে স্মরণ রাখবে না, কেউ স্মরণ রাখবে না। বিবি 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 জানগা হুডুদ্দা বিবির কাছে ঘুমাইতেন। বিবি আপনারে চিনবই না, কইব আমার কোনো স্বামী আছেন নাকি? মিয়া ফাইজলামতি কথাবার্তা কম। সুন্দর আপনার বিবি আপনাকে চিনবে না, আপনার মেয়েটা আপনাকে চিনবে না, আপনার ছেলেটা আপনাকে চিনবে না, আপনার বন্ধু আপনাকে চিনবে না, যে বন্ধু ছাড়া আপনার একদিনে এক মুহূর্ত কাটাইতে পারেন না। আল্লাহর হাবিব কসম খায় আম্মা যে আয়েশাকে বলতেছেন, ও আয়েশা শুনে রাখো, খোদার কসম, তিন সময়ে কেউ কাউকে স্মরণ রাখবে না। এর মধ্যে এক নাম্বার, এটা আমার সিরিয়ালে 3 নাম্বার,
হাদিসের মধ্যে 1 নাম্বার, আমার সিরিয়ালে কত নাম্বার? 3 নাম্বার। কি বলেন? ইদা উজিয়াতিল মিজান ওয়া উজিনাতিল আমাল, যখন মিজানের পাল্লা দাঁড় করানো হবে এবং আমলগুলো মিজানের পাল্লায় ওঠানো হবে, হাত্তা ইয়ানজুরা ইবনু আদম আয়াখিফু মিজানুহু আম ইয়াসকুল, ইবনে আদম, আদমের সব সন্তান আমলের দিকে যখন আমলনামা মিজানের পাল্লায় উঠানো হবে, তখন খুব ধীরে মনোযোগ দিয়া মিজানের পাল্লার দিকে তাকাইয়া থাকবে, কেউ কাউকে স্মরণ করবে না। ওই সময় মিজানের পাল্লা ভারী হয় না হালকা হয় এদিকে তাকাইয়া থাকবে, আর ডাইনে বামে কাউর দিকে কোনো তাকানোর সুযোগ নাই। স্মরণ রাখবে তো দূরের কথা, মিজানের পাল্লা আজকে ভারী হয় না হালকা হয়। আল্লাহ কোরআনে কারীমের সূরাতুল আরাফের 8 নম্বর পারা 8 নম্বর আয়াত রব্বে কারীম বলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। ওই দিন মিজানের পাল্লা যে দাঁড় করানো হবে, কথাটা সত্য। কথাটা কি? সত্য। মনে রাখবা, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওই দিন যার মিজানের পাল্লা ভারী হবে, অর্থাৎ নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, রব্বে কারীম বলে সে সফল। সে কি? সে সফল কাম। আল্লাহু আকবার। আর যার মিজানের পাল্লা হালকা হবে, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার মিজানের পাল্লা হালকা হবে, অর্থাৎ সওয়াবের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তার ঠিকানা হবে জাহান্নাম। ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম। আল্লাহ বলেন সে তাকে নিজেকে নিজে ধ্বংস করে দিয়েছে, সে নিজের পায়ে নিজে কুড়াল মারছে। ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। সে জাহান্নামে থাকবে, সে জাহান্নামে থাকবে। মিজানের পাল্লা হালকা হয়ে গেছে, সে জাহান্নামে চলে যাবে। ওই হাদিস বলতেছিলাম, মিজানের পাল্লা ভারী হয় না হালকা হয়, ওই সময় বনি আদম মিজানের পাল্লার দিকে তাকাইয়া থাকবে, অন্য কারো কোনো কথা স্মরণ থাকবে না। আমি মুহাম্মদ তোমার আয়েশার কথাও স্মরণ থাকবে না। 2 নম্বর, হাদিসের 2 নম্বর। আমার কত নম্বর? 3 নম্বর না, 4 নম্বর। সামনে যারা বলবো, আমার 4 নম্বর হাদিসের 2 নম্বর। রব্বে কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস-সুহুফু, যখন আমলনামা আবিয়ামিনিহি ইয়াখুযু আম বিশিমালিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমলনামা ডাইন হাতে পাবে না, বাম হাতে পাবে। আমলনামা আল্লাহ তাআলা ডাইন হাতে দিবে না, বাম হাতে দিবে। অপেক্ষায় সবাই হাত পাইতে থাকবে আমলনামা নেওয়ার জন্য। যদি ডাইন হাতে যায় তাহলে তো সফল কাম হয়ে গেল, আর যদি বাম হাতে দেয়, বাম হাতে সোজা দিবে না, বাম হাতটা বুকের ভিতরে ঢুকাইয়া পিছন দিক দিয়া বের করে ওইখানে দিবে, এবং আমলনামা দেখার জন্য গাঁটটা মটকায়া পিছন দিকে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। যখন আমলনামা ডান হাতে দিবে, আমলনামা ডান হাতে পাইয়া পুরা কিয়ামতের মাঠটা এমন ভাবে দৌড় শুরু করবে, বলবে, হাউম ইকরাউ কিতাবিয়া, ও দেখ 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 দেখ, আমার আমলনামা ডাইন হাতে দিছে, কত চমৎকার। আল্লাহু আকবার। খেলার মধ্যে দেখেন না মিয়া,
একটা ফালতু গোল যদি দেয়, কি গোল? ফালতু গোল, ফালতু গোল। ফুটবল খেলা এটা ভালো নিমিয়া, ফায়ার বলটারে মাথাত লয়, কিন্তু এটার লাগে সবাই পাগল, বুড়া করা নারী পুরুষ যা আছে সব পাগল এটার লাগে। আজকে যদি খেলা হইতো না, দেখতেন টিভির সামনে কত বুড়া মানছে ফুস মাসের শীতে বয়ে থাকতো খেলা দেখবার লাগে। গোলটা নি দে, হ্যান্দা শর্ট দে, হ্যাঁ পা উড়া, বুঝেন নাই কথা? শর্ট দে, হ্যাঁ হ্যাঁ হ্যান্দা বয়া কি পা উড়া, গোলটা যেমন এই দিয়া লাগবে। وأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا, বলবে দেখো 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 আমার আমলনামা ডাইন হাতে দিছে। আল্লাহু আকবার। পুরা আমলনামা ডাইন হাতে নিয়ে ঘুরতে থাকবে আর দেখাইতে থাকবে আর বলতে থাকবে আমার আমলনামা ডাইন হাতে কেন দিছে জানোনি? কেন দিছে জানো? আমি দুনিয়াতে বিশ্বাস করতাম রব আমলনামা পেশ করবে, একদিন আমলনামা ডাইন হাতে না বাম হাতে এটা দিবে, এই দিনটাকে বিশ্বাস করতাম আর মানতাম, গুনাহ করতাম না, নাফরমানি করতাম না, টেনশনে থাকতাম আমলনামা ডাইন হাতে পাবো না বাম হাতে পাবো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করতাম দুনিয়াতে যে অবশ্যই একদিন আমার হিসাব দিতে হবে, তাই আমি নামাজ পড়তাম, নামাজ ছাড়তাম না, আমি গুনাহ করতাম না, মিথ্যা কথা বলতাম না, আমি বিশ্বাস করতাম আমলনামা ডাইন হাতে দেওয়া হবে, এই জন্য রব আজকে আমাকে আমলনামা ডাইন হাতে দিছেন। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহু আকবার। আমলনামা ডাইন হাতে পাইল মানে সুখময় জীবন সে পেয়ে গেল। আল্লাহু আকবার। আর আমলনামা যার বাম হাতে হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আর আমলনামা যার বাম হাতে দেওয়া হবে পিছন দিক দিয়া, সিধা দেওয়া হবে না, পিছন দিক দিয়ে দেওয়া হবে, সে বলবে হায়রে আজকে যদি আমলনামা আমাকে না দেওয়া হতো, আমি যদি আজকের দিনটা ভুলে যাইতাম, আমাকে ভুলে যাওয়া হইতো, তাহলে কতই না ভালো হইতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আমি যদি মাটি হয়ে যাইতাম, মাটির সাথে মিশা যাইতাম, আমি যদি পাতা হইতাম, তাহলে তো আজকে আমার আমলনামা গ্রহণ করতে হইতো না। দেন না রেজাল্ট আউট করার পরে যে যদি ফেল হয় তাহলে ফাঁস লাগেনি, কথা কয় না? দুনিয়াতে যদি ফেল হয় তাহলে ফাঁস লাগেনি, বিষ খায়নি, বিষ খায় কেন? সমাজে কেমনে মুখ দেখামো? যদি আমি সমাজে জন্মই না হইতাম, সমাজে যদি আমি সমাজের জন্মই না হইতাম, এই আত্মমর্যাদা বুদের কারণে সে আত্মহত্যা করে। আরে কিয়ামতের ময়দানে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, কাউকে দেখাবে না, সে লজ্জায় অবনত হয়ে বলবে যদি ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আইরে যদি আমলনামা আমাকে না দেওয়া হতো, এটা লজ্জায় গোপন করে ফেলবে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আর এই আমলনামা বাম হাতে দেওয়ার কারণ কি? দুনিয়াতে থাকা অবস্থায় এটা বিশ্বাস করতাম না, এই জন্য আজকে আমলনামা বাম হাতে পাইছি। বিশ্বাস করতাম না, হুজুরগো কথা মনে করতাম এটি চিল্লাইছে, ওয়াজকো চিল্লাইছে, আলি বুদাই আজাইরা এটি চিল্লানোর কাম চিল্লাই গেছে, বিশ্বাস দিলে ভয় নাই, এই জন্য আজকে আমলনামা বাম হাতে পাইছি। ভাই দিলগুলো এই কথাগুলো দিলের মধ্যে বসান, আল্লাহ আমাকে বসায় দেন, আমার ভিতরে বসায় দেন, আপনাদের ভিতরেও কথাগুলো বসায় দেন। ওই আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার 4 নম্বর হাদিসের 2 নম্বর, আমলনামা ডাইন হাতে দিবে না বাম হাতে দিবে। ওই সময় কেউ কাউকে চিনবে না। রেজাল্ট যখন প্রকাশ হয় তখন কেউ কাউকে, তখন কারো কথা কিন্তু কি শুনে না। রেজাল্টটা কি হইছে দৌড়াইয়া যায় এদিকে তাকাইবার জন্য, কেউ ডাক দিলে পিছন দিয়ে ফরে ফরে তোর লগে ফরে কথা কমনে। দুনিয়ার রেজাল্টের সময় এরকম করে, তাহলে আখিরাতের রেজাল্ট ডাইন হাতে দিবে না বাম হাতে দিবে। ওই সময় কেউ কাউকে চিনবে না, কারো কথা স্মরণ থাকবে না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের 3 নম্বর, আমার কত নম্বর? 5 নম্বর, ওয়া ইনদাস সিরাত, ফুল সিরাত যখন পাড়ি দিবে,
তখন কেউ কাউকে চিনবে না। তাহলে কিয়ামতের ময়দানের প্রথম অবস্থা হিসাবের জন্য অপেক্ষা, দ্বিতীয় অবস্থা হলো রবের সামনে দণ্ডায়মান, তৃতীয় অবস্থা হলো মিজানের পাল্লায়, চতুর্থ অবস্থা হলো আমল নামা ডান হাতে না বাম হাতে, পঞ্চম অবস্থা হলো সিরাত অর্থাৎ ফুল সিরাত। এই ফুল সিরাতের সময় কেউ কাউকে চিনবে না। এখানে একটু ভালো করে বুঝেন, মুসলিম শরীফের হাদিস 183 নম্বর হাদিসের বর্ণনা, রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটা অনেক লম্বা কিন্তু মাঝখানের অংশটুকু আমি বলতেছি, এই ফুলসেরাত সম্পর্কিত যতটুকু ততটুকু আমি বলতেছি। সুম্মা ইউযরাবুল জিসরু আলা জাহান্নাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের উপর একটা পুল দেওয়া হবে, কারণ এই পুলটা পার হয়ে জান্নাতে যেতে হবে। এই পুলটা পাড়ি দিয়ে কি করতে হবে? মানে ফুল পার জান্নাতে চলে গেল। আল্লাহু আকবার, ফুল পার জান্নাতে চলে গেল। এই জন্য কোরআনে কারিমের মধ্যে বলেন প্রত্যেকটা মুমিনের ফুল সিরাত পাড়ি দিতেই হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তোমাদের মধ্যে প্রত্যেককেই ফুল সিরাতের উপর নিয়ে আসা হবে। এটা রবের চূড়ান্ত সিদ্ধান্ত, রবের চূড়ান্ত সিদ্ধান্ত, অর্থাৎ ফুল সিরাত পাড়ি দিতেই হবে। ফুল সিরাতটা কেমন হবে? ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মাজিল্লাতুন অর্থাৎ পিচ্ছিল হবে। কি হবে? বাঁশের সাঁকু যদি মনে করেন বৃষ্টির দিন আরো কাদা লাগিয়া থাকে, সেই বাঁশের সাঁকু দিয়ে কেউ পার হইতে চাইব? কথা কয় না? এই বাঁশের সাঁকু দিয়ে কেউ পার হইতে চাইব? জীবনও না। এবার বুঝেন, চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়, আবার পিচ্ছিল, এই ফুল দিয়া পার হতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পুলের নিচে জাহান্নাম দাউ দাউ করে জ্বলতেছে, পার হতে না পারলেই কেটে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফুল সিরাত পাড়ি দিতে গিয়া মুমিনদের 3টা ভাগ হবে। কয়টা ভাগ? কথা বলেন, কয়টা ভাগ? 1 নাম্বার নাজিন মুসাল্লাম, বলেন আরবিতে নাজিন মুসাল্লাম, বলেন নাজিন মুসাল্লাম, অর্থাৎ নিরাপদে পার হয়ে যাবে। একদল নিরাপদে পার হয়ে যাবে, নিরাপদে পার হয়ে যাবে। নাজিন মুসাল্লাম, তাদের নাম কি? নাজিন মুসাল্লাম, অর্থাৎ নিরাপদে পার হয়ে যাবে। দ্বিতীয় প্রকার মাখদুশুন, দ্বিতীয় প্রকার হলো মাখদুশুন মুরসাল, অর্থাৎ মুমিন পার হবে যে ডাইনে বামে তো জাহান্নামের আগুনের আংটা, জাহান্নামের আগুনের কাঁটা 2 সাইডে ফুলের মধ্যে থাকবে। সে এই কাঁটা পাড়ি দিতে গিয়া এদিকে কাঁটার গায়ে খাবে, এদিকে কাঁটার গায়ে খাবে, এভাবে আহত হইয়া কোনো রকম ওই পার পাড়ি দিবে। তাহলে 2 প্রকার। দ্বিতীয় প্রকারের নাম কি হাদিসে? মাখদুশুন মুরসাল, মাখদুশুন মুরসাল, অর্থাৎ আহত হইয়া পাড়ি দিবে। কি হইয়া? আগেরটা নিরাপদে পাড়ি দিবে, আর এখন এটা 2 নম্বর প্রকার কি? আহত হইয়া কি দিবে? পাড়ি দিবে। 3 নম্বর মানকুসুন ফি নারি জাহান্নাম, 3 নম্বর মুমিন ওই নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু ফুল সিরাত পাড়ি দিতে পারবে না, কেটে কেটে জাহান্নামে পড়বে। নাউযুবিল্লাহ। আসেন এবার প্রথম প্রকার। কোন প্রকার? হাদিসের কথা, যে হাদিস বলছে মুসলিম শরীফের 183 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। এই হাদিসেই প্রকার বলছে। 1 নম্বর প্রকার কি? নিরাপদে পাড়ি দেনেওয়ালা। 2 নম্বর আহত হইয়া পাড়ি দেনেওয়ালা। 3 নম্বর পাড়ি দিতে পারবে না, কেটে কেটে জাহান্নামে পড়বে। আসেন এবার প্রথম প্রকার, যারা নিরাপদে পাড়ি দিবে, এদের আবার 6 প্রকার হবে। কত প্রকার? এরা আবার 6 প্রকার হবে। ফায়ামুরুল মুমিনুন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনরা ফুলসেরাত পাড়ি দিবে 1 নাম্বার কাল কাতর ফিল আইনি, চোখের পলকে পাড়ি দিবে। সুবহানাল্লাহ, সুবহান, একটু আস্তে কোন ভাগ্যে কইেন মিয়া সুবহানাল্লাহ। কাতর ফিল আইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নিরাপদে পাড়ি দিবে তার মধ্যে 1 নাম্বার হলো যারা চোখের পলকে ফুলসেরাতটা পাড়ি দিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের সবাইকে এই প্রথম দলের মধ্যে শামিল করে নেন। 2 নাম্বার কাল বারকি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নাম্বার প্রকার হলো বিজলির চমক দিতে যতটুক দেরি হয় ততটুকের মধ্যে ফুলসেরাত সে পাড়ি দিবে। এটা দ্বিতীয় স্তর। প্রথমটা খুব তাড়াতাড়ি না, চোখের পলক দিতে আর কতক্ষণ লাগে, কিন্তু বিজলি চমকাইলেও একটু দেরি লাগে। তাইলে প্রথম প্রকার হলো চোখের পলকে পাড়ি দিবে। দ্বিতীয় প্রকার হলো বিজলি যতক্ষণে চমকাবে ততক্ষণে সে পাড়ি দিবে। কাল বারকি। 3 নাম্বার কাররি, বাতাসের গতিতে ফুলসেরাত পাড়ি দিবে। কিসের গতিতে? বাতাসের গতিতে ফুলসেরাত পাড়ি দিবে। 4 নাম্বার ওয়াকাত তয়রি, 4 নাম্বার হলো পাখি যেভাবে যে দ্রুত গতিতে উড়ে যায় ওই দ্রুত গতিতে ফুলসেরাত পাড়ি দিবে। 5 নাম্বার কা আজাবিদিল খাইলি, ঘোড়ার গতিতে, ঘোড়া যেভাবে দৌড়ায় ঘোড়ার গতিতে পাড়ি দিবে। 6 নাম্বার কাল কাল ইবিলি কার রাওয়াকিবি, অর্থাৎ ঘোড়ার উটের মধ্যে হাইটা হাইটা উটের মধ্যে গেলে উট যে গতিতে হাঁটে ওই গতিতে ফুলসেরাত পাড়ি দিবে। তাহলে কয় প্রকার হইল? 6 প্রকার হইছে। 1 নাম্বার বলেন চোখের পলকে, 1 নাম্বার চোখের পলকে, 2 নাম্বার বিদ্যুতের চমকানোর বিদ্যুৎ গতিতে, 3 নাম্বার বাতাসের গতিতে, বলেন নাকি 3 নাম্বার বাতাসের গতিতে, 4 নাম্বার পাখির গতিতে, 5 নাম্বার ঘোড়ার গতিতে, 6 নাম্বার উটের গতিতে। এবার আপনারা বলবেন, আমি বলবো না। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। হুজুর এত প্রকার কিল্লেগে হইব? এত প্রকার কেন হবে? দুনিয়াতে আমলের প্রকার যত হবে তার এই পাড়ি দেওয়ার গতিটাও তত প্রকার হবে। যার আমল যত মজবুত হবে, যার আমল যত মজবুত হবে, আমলের মধ্যে কোনো গুনাহ নাই, আমলের মধ্যে কোনো গুনাহ নাই, শুধু রবের ইবাদত আর ইবাদত, ইবাদতের কোয়ালিটিও 1 নম্বর, তাহলে দামও এটা খুব ভালো, ঠিক না? মার্কেটে গিয়া যদি কাপড় দেখেন খুব ভালো কোয়ালিটি সম্পন্ন কাপড়, ব্র্যান্ডের কাপড়, তাহলে দামও কিন্তু 1 নাম্বার হয়। যদি আপনার দুনিয়াতে আমলটা যদি ব্র্যান্ডের বানায়া নিতে পারেন রে ভাই, কাইফিয়তপূর্ণ কোয়ালিটিপূর্ণ বানায়া নিতে পারেন, তাহলে রব্বে কারিম আপনাকে কোয়ালিটিপূর্ণভাবে ফুলসেরাত পাড়ি দিয়ে হবে। যার যেরকম আমল হবে ওই আমল অনুপাতে ফুলসেরাত পাড়ি দিবে। এবার আপনি বুঝা নেন ফুলসেরাত পাড়ি দেওয়ার ওই কোন স্তরের আপনি হবেন দুনিয়াতে, আপনি ফাইসালা নেন। আপনি কি হাইটা হাইটা পাড়ি দিবেন, না বিদ্যুৎ গতিতে, না চোখের পলকে পাড়ি দিবেন? কেডা কোনটা চান কোন দিহি? ও চোখের পলকে চান, তাহলে চোখ বন্ধ করে ফজরের সময় ঘুমায় থাকেন। চোখের পলকে সবাই চায় যা ফুলসেরাত পাড়ি দিয়া জান্নাতে চলে যেত, তাহলে কি ঘুমায় নি? ফজর ফইরা ফুলসেরাত পাড়ি দিবে। এর মধ্যে প্রথমে 3টা স্তর হবে। কয়টা? 1 নাম্বার নিরাপদে পাড়ি দিবে, 2 নাম্বার আহত হইয়া পাড়ি দিবে, 3 নাম্বার কেটে কেটে জাহান্নামে পড়বে। এবার আসেন যারা নিরাপদে পাড়ি দিবে ওই পারে গিয়া দেখবে আমার দুনিয়াতে বন্ধু ছিল। ফুলসেরাত পাড়ি দেওয়ার আগে কিন্তু কেউ চিনব না, আগে আমি পার হয়ে লই বেড়া, এরপরে চিন্তা করুন না তোর। আল্লাহু আকবার। আগে আমি ফারি হইলি, এরপরে কি তোর চিন্তা। আল্লাহু আকবার। যখন ফুলসেরাত পাড়ি দিয়া ওই 2 স্তরের লোক, 3 নম্বর স্তর তো পড়েই গেছে নিচে,
নামাজ পড়ছে, রোজা রাখছে। মুসলিম শরীফের হাদিস, ওয়ায়ুমিনুনা ওয়ায়ুসাল্লুনা মা'ানা ওয়ায়াসুমুনা মা'ানা ওয়ায়াহুজ্জুনা মা'ানা। এ আল্লাহ, তারা ফুলসেরাত পাড়ি দিয়া বলবে, রব আমরা তো দেখতেছি না আমাদের ওই ভাইদেরকে যারা আমাদের সাথে দুনিয়াতে নামাজ পড়ছে। কয়টা বাজে হুজুর? আল্লাহু আকবার। কেমনে বাজে গেল 12টা। শেষ করে দিব, এই শেষ। শেষ নাই, শেষ তো আছে একদিন, ফজর পড়তে হইব। হ্যাঁ, আল্লাহু আকবার। শুনেন, আল্লাহর কাছে আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন সবসময়। ওয়াজ যত রাত্রে আমি বাসায় যাই, আমি যত রাত্রে যদি ফজরের নামাজের 20 মিনিট আগেও গিয়া ফসি, এরপরে মসজিদে গিয়া ইমামতি করাই আলহামদুলিল্লাহ। আর আপনারা কইতেছেন 12টা ঘুমাইতে হইবে, ফজর পড়তাম না। হ্যাঁ, আপনারা গিয়ে হইতে যাবেন, আমি তো যাবো গাড়ি দিয়া। যার দিলের মধ্যে তরফ আছে এতে ঘুমাইতে পারে না। তো রবের হুকুম লঙ্ঘন করে ঘুমায় কেমনে? রব তো ছায়া রইছে। আল্লাহ ডাক দিয়ে বলে, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আরে মনে করে তারে কেউ দেখে না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে মনে করে দুনিয়াতে কেউ তাকে দেখতেছে না, মনিটরিং করতেছে না। না না না, আমি রবের খাওয়া নাই, দাওয়া নাই, আমি রবের ঘুম নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি সব সময় বান্দা তোর দিকে তাকায় আছি। ফজরের নামাজ না পড়া ঘুমাইয়া রইছস, আমি তোর দিকে ছায়া রইছি কিন্তু। আল্লাহু আকবার। ওই ফুলসেরাত পাড়ি দেওয়ার পরে বলবে, আল্লাহ আমাদের ওই ভাইয়েরা কোথায়, যেই ভাইয়েরা দুনিয়াতে আমাদের সাথে নামাজ পড়ছে, রোজা রাখছে, আমরা তো তাদেরকে দেখতেছি না। রব্বে কারিম বলবে, যাও গিয়া দেখো তারা জাহান্নামে পড়ে আছে। জাহান্নামে যে পড়ছে এটা কয় বছর হইছে? কয় জাহান্নামে পড়ার মধ্যে 1000 বছর অতিক্রম হয়ে গেছে। পড়ার মধ্যে কত বছর গেছে? 1000 বছর অতিক্রম হয়ে গেছে। কই তুই পারে না। আল্লাহু আকবার। বলবে, আল্লাহ আমাদের ওই ভাইয়েরা কোথায়? আল্লাহ বলবে, যাও তোমাদের ভাইদেরকে সুপারিশ করে নিয়ে আসো। আল্লাহু আকবার। যারা মুমিন জান্নাতি বলবে, যাও সুপারিশ করে লই আও। এরা গিয়া দেখবে জাহান্নামে। আল্লাহু আকবার। কাউকে জাহান্নাম হাঁটু পর্যন্ত ধরছে, কাউকে জাহান্নাম কোমর পর্যন্ত, আগুন কোমর পর্যন্ত ধরছে, কাউকে কাঁধ পর্যন্ত ধরছে, কাউকে জাহান্নাম বেষ্টন করে নিছে। তবে মনে রাখবেন, হাদিসের মধ্যে বলছে এই চেহারাটা জাহান্নামের আগুনে পড়বে না। কারণ কি? মুমিন মাথা নত কইরা রব্বে কারিমের কাছে সেজদা দিছে মাথা দিয়া। এই জন্য রব্বে কারিম এই মাথার সম্মানে আগুনকে বলবে, মুখকে ধরিস না। আল্লাহু আকবার। এই জন্য চেহারার মধ্যে মারা নিষেধ। চেহারার মধ্যে মারা কি? এটা সম্মানিত জায়গা। এটা কি সম্মানিত জায়গা? চেহারার মধ্যে মারা নিষেধ। চেহারার মধ্যে মারা যাবে না। কারণ কি? আগুনকেও আল্লাহ নিষেধ করে দিছে, সাবধান, চেহারার মধ্যে ধরবি না। মুমিন আমারে বিশ্বাস করে, চেহারার মধ্যে ধরবি না। চিনে চিনে সবাই সুপারিশ করে নিয়ে আসবো। আয়সা বলবে, এই নিয়ে আইসো? আল্লাহ নিয়ে আইসি তো। লাম নাদার আহাদান, কাউকে সারি নাই, সবাই লইছে। ও না, ইরজিউ, যাও, আবার যাও, ফিরে যাও। মান কানা ফি কলবিহি মিসকালা হাব্বাতিন, মান কানা ফি কলবিহি মিসকালা দিনারিন মিন খাইরিন। যাও, যার অন্তরের মধ্যে 1 দিনার পরিমাণ কোনো নেক কাজ থাকে, তাকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। যাবে, যাইয়া সাইরা এবার নিয়ে আসবে। যার কলবের মধ্যে 1 দিনার পরিমাণ আছে তাকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে রব্বে কারিম বলবে, নিয়ে আসছো? করলো, আল্লাহ নিয়ে আসছি, আর কেউকে রাখি নাই। বলবে, না না, ইরজিউ, যাও, আবার ফিরে যাও। যার কলবের মধ্যে আধা দিনার ইমান আছে, আমল আছে, তাকেও নিয়ে আসো। আবার যাবে, ফিরে যাবে, যায়া যার কলবের মধ্যে আধা দিনার পরিমাণ ইমান আমল আছে, তাকেও সুপারিশ কইরা জান্নাতে নিয়ে আসবে। আল্লাহু আকবার। রব আবার ডাক দিয়া বলবেন, এই জান্নাতীরা,
জাহান্নামে আর কি কাউকে রাইখা আসছো কিনা? বলবে লাম নাদার আহাদান, রব আর কাউকে রাইখা আসি নাই, সবাইকে নিয়ে আসছি। আল্লাহ বলবে না না, ইরজিউ, আবার ফিরে যাও। যার কলবের মধ্যে সরিষা দানা বরাবর ঈমান আছে তাকেও নিয়ে আসো। আবার যাবে বাইসা বাইসা, যাদের কলবের মধ্যে সরিষা দানা বরাবর ঈমান আছে তাকেও জাহান্নাম থেকে ওইটা নিয়ে আসবে। এবার রব ডাক দিয়া বলবে সব নিয়ে আসছনি? বলবে হ্যাঁ আল্লাহ, আর কাউকে ছাড়ি নাই, আর তো কাউকে দেখি না, ঈমানওয়ালা আর কাউকে দেখি নাই। রব বলবেন ইয়াশফাউল আম্বিয়া ওয়াল মালাইকাতু ওয়াল মুমিনুন, সবাই সুপারিশ করছে, আম্বিয়া নবীরা সুপারিশ করছে, ফেরেশতারা সুপারিশ কইরা জাহান্নাম থেকে বের করাইছে, মুমিনরা সুপারিশ কইরা জাহান্নাম থেকে বের করছে। এবার আমি রহমানের সুপারিশ না, আমি রহমান নিজেই বের করব। সুবহানাল্লাহ, আমি রহমান নিজেই বের করব। রব্বে কারিম তার রহমতের দুইটা ডানা জাহান্নামের মধ্যে ফালাবেন। ফালানোর পরে যার মধ্যে কিঞ্চিত ঈমান আছে, যেটা কেউ দেখতে পারে না, রব্বে কারিম তার রহমতের ডানা দিয়া তাদেরকে কুলে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এদের নাম হবে উতাকা। কি হবে? উতাকা মানে আল্লাহ যাদেরকে বাঁচাইছে তাদেরকে জান্নাতীরা নাম দিবে। কি দিবে? উতাকা। হা উলাই উতাকা উর রহমান, রহমানের নির্বাচিত, অর্থাৎ রহমান তাদেরকে বাঁচাইছেন। আল্লাহু আকবার। কিন্তু ভাইজান মনে করতেছি যে আল্লাহও তো বাঁচাইব ঈমান থাকলে, এটা কি না ফুইরা না ফুরায়া? ফুরায়া ফুরায়া। কারণ গুনাহ নিয়ে মারা গেছেন, গুনাহ নিয়ে মারা গেলে কিয়ামতে মানে আখেরাতে মাফ করার অন্য কোনো রাস্তা নাই জাহান্নামের আগুন ছাড়া। রডের মধ্যে জংকার ধরছে, তো এটারে কি করতে হইব? কোন দিহি কথা কয় না? রডের মধ্যে জংকার ধরছে, এটারে আগুনে ফুরাইয়া জং পরিষ্কার করতে হইব। কলবের মধ্যে গুনাহের মরিচিকা, হয়তো দুনিয়াতে তওবা কইরা যাইবেন, আর নাইলে এটারে আল্লাহ রডের মতো আগুনে ফুরাইব। ফুরাইয়া পরিষ্কার কইরা এরপরে নাহরুল হায়া একটা, অর্থাৎ হায়াতের একটা নদী আছে, ওই নদীর মধ্যে গোসল করায়া ফ্রেশ বানায়া একদম সৌন্দর্য দিয়া জান্নাতে ঢুকাইব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে প্রথম মারহালায়, প্রথম অবস্থায় ফুল সেরাত চোখের পলকে পার হওয়ার তৌফিক দান করেন। তাহলে বলেন আখেরাতের স্তর মারহালা তবকা কয়টা বলছিলাম? 4টা। কয়টা বলছিলাম? 4টা। প্রথম স্তর হলো, প্রথম গাটি হলো মওত, দ্বিতীয় গাটি হলো কবর, তৃতীয় গাটি হলো কিয়ামতের ময়দান, চতুর্থ গাটি হলো জাহান্নাম। জাহান্নামের কি শাস্তি এটা বলার আজকে সুযোগ নাই। ইনশাল্লাহ 25 তারিখে আবার এটা খোলা কোন জায়গায় জানি আছে, ওই 25 তারিখে জাহান্নামের কথা বলা হবে ইনশাআল্লাহ। আজকে জাহান্নামের কথা রাইখে দিলাম, তিনটা কাঠির কথা বললাম। আর কিয়ামতের মাঠের মধ্যে 5টা অবস্থান হবে। কয়টা অবস্থান? 5টা অবস্থান হবে। প্রথমে বিচার কার্য দেরি হওয়ার কারণে অস্থিরতা, 2 নম্বর রবের সামনে দণ্ডায়মান, 3 নম্বর মিজানের পাল্লা, 4 নম্বর আমলনামা ডাইন হাতে না বাম হাতে, 5 নম্বর পুল সেরাত পারি দেওয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ভয়গুলো মেনে, এই ভয়গুলো অন্তরে ঢুকায়া রব্বে কারিমের আদেশগুলো মানার আর নিষেধগুলো বর্জনের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।